Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আমরা যে WBP আর KP এর ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এর মধ্যে কিন্তু আগারী পুলিশ, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো অবভিয়াসলি আছেই। সমস্ত কিছু এক্সামের কিন্তু আমরা এখানে কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের যেগুলো কোশ্চেন আছে সেগুলো কিন্তু পুরোটাই কিন্তু আমরা সলভ করছি। আর আজকেই সেটা লাস্ট ক্লাস। আর এর আগে আমরা টোটাল 12টা সিরিজ করেছি, আজকেরটা 13 নাম্বার সিরিজ। তো লেটস স্টার্ট in our first question. Fillers. The man robbed me dash my all. The man robbed me of my all. Robbed me of. The man robbed me of my all. Off হবে, ও এফ অফ হবে। আর এখানে বলেছে সিজ এর সিনোনিম। সিজ এর সিনোনিম, সিজ মানে কি? সিজ মানে থামিয়ে দেওয়া, তাই না? তাহলে আছে এখানে বিগিন, ক্রিয়েট, ডাল। ডাল মানে কি? যেটা বোকা বা কম বুদ্ধিচার। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টপ, মানে কনক্লুড করা, যেটাকে আমরা বলি না কনক্লুশন। কনক্লুশনটা তো একটা নাউন, আর এটা হয়ে যাবে কনক্লুড। ডেড এন্ড বা ক্লোজ, ক্লোজ, ডেড এন্ড, DEAD, ডেড এন্ড, END, ডেড এন্ড। ডাই মানে থেমে যাওয়া বা ক্লোজ হয়ে যায়, এগুলো সব সিমিলার ওয়ার্ড। হ্যাঁ, সিজের তাহলে সিনোনিম কি কি হয়ে যাবে? আর স্টপ, কনক্লুড, কোজ, ক্লোজ, ডেড এন্ড আর ডাই। দেন নেক্সট কোশ্চেন বলেছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। বুকেট, ফুলের বুকে হয়, এই সেই আমরা যেটা বুকে বলি এটাই সেই বুকেট। হ্যাঁ, BOUQUET, BOU, এখানে কিন্তু টি এর পরে ই হবে না, আর ডাবল টি হয় না। BOUQUET, BOU। বউ বলে না, বউদেরকেই তো হলো ফুলের বুকে দেয়, মনে রাখার জন্য বলছি। বউকে কিউট বলছে, সেটাই বুকে। BOUQUET, বুকেট। দেন নেক্সট বলেছে অপোজিট মিনিং। প্লসিবল, প্লসিবলের অপোজিট মিনিং, অপোজিট ওয়ার্ড। ইনপ্লসিবল না, IN হয় না, IM হয়, ইমপ্লসিবল। ডিসপ্লসিবলও হয় না, আর বিলিভেবল এটা তো অপোজিট হয়ে যাচ্ছে, প্লসিবলের অপোজিট মিনিং হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সরি, প্লসিবলের হচ্ছে সিনোনিম হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু অপোজিট মিনিং বলেছে তো এখানে ইমপ্লসিবল হবে, IM হয়। হ্যাঁ, দেন আমাদের 5th নাম্বার কোশ্চিন বলেছে ফিলার্স। দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে। উই, চেয়ারম্যান অসুস্থ হয়ে যাওয়ার জন্য মিটিংটাকে কি করে দেওয়া হয়ে যাবে? বন্ধ করা হবে, তাই না? তাহলে বন্ধ, এই যে OFF অফ, এই অফ মানে কিন্তু বন্ধ করা, আর পুট অফ এখানকার হয়ে যাবে সঠিক অ্যান্সার। পুট অফ মানেও বন্ধ করা। ন্যাচারালি যে সমস্ত ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব হোক আর যাই হোক, এই OFF অফ থাকবে না, সেটা বন্ধ করা হয়ে যাবে, থেমে দেওয়া হয়ে যাবে, মনে রাখবে। হ্যাঁ, আর পুট অন মানে কি? পুট অন মানে লাগানো বলা যায়, পুট অন মানে লাগানো। পুট অন মানে লাগানো। পুট আউট মানে আউট করে দেওয়া, আউট ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারছি এটা আউট করে দেওয়া। আর পুট অ্যাওয়ে, অ্যাওয়ে কথাটার সাথে দূর কথাটার মিল আছে। অ্যাওয়ে, ফার, ফার অ্যাওয়ে, পুট অ্যাওয়ে, এইগুলো হচ্ছে সিনোনিম, মানে দূরে রাখা। আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পুট অফ, সঠিক অ্যান্সার হয়ে যাবে পুট অফ। দেন বলেছে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। is finished, had finished, not finished or was finished. He told me that he had finished watching the movie. He had finished watching the movie. Had finished হয়ে যাবে এখানে। দেন 7 নাম্বার কোশ্চেনে বলেছে আবার ফিলার্স। ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেল। মিনারেলে
মানে ইন্ডিয়ার ভেতরে কি থাকে, মিনারেলটা কোথায় থাকে, ইন্ডিয়ার ভেতরে থাকে, তাহলে রিচ ইন মিনারেল হবে। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে অবস্থিত তো মিনারেলটা, তাহলে রিচ ইন মিনারেল হবে। দেন 8 নাম্বার কোশ্চেন, আবার ফিলার্স বলেছে, দ্য ট্রানজিশন ইজ প্রফিটেবল ড্যাশ মি, দ্য ট্রানজিশন ইজ প্রফিটেবল ড্যাশ মি, টু মি, প্রফিটেবল টু মি, প্রফিটেবল টু, মানে প্রফিটেবল এর পরে কিন্তু অলওয়েজ টু বসে, এটা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন। আমরা দেখে নিই যে টু এর সাথে আর কি কি বসে, যেরকম কন্ডিউসিভ, আমরা এর আগেও পড়েছিলাম কিছু কিছু ওয়ার্ড, যেরকম ইকুয়াল টু, সিমিলার টু, ইমিউন টু, সেরকমই আজকে কিছু নতুন জিনিস দেখব। কন্ডিউসিভ, ইমিউন, এই ওয়ার্ডগুলোকে আমি বারবার করে লিখে দিই, তার কারণ এগুলো এক্সামে দেখতে পাওয়া যায়। ইমিউন, সিমিলার, SIMILAR, সিমিলার, কন্ডিউসিভ, ইমিউন, সিমিলার, অ্যাভার্স, অ্যাডভার্স, এই সমস্ত ওয়ার্ডের পর ইকুয়াল, এই ওয়ার্ডগুলোর পরে কি বসে অলওয়েজ, এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ টু বসে, এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ টু বসবে। প্রফিটেবল, এটা ফিক্সড প্রিপোজিশনের ওয়ার্ড। দেন বলেছে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে কি, প্রচুর, যেটাকে বলা হয় অ্যাবান্ডেন্স মানে প্রচুর, প্লেন্টি। ইনঅ্যাডিকুয়েসি, স্ক্যারসিটি, এই দুটো তো হচ্ছে এর অ্যান্টোনিম হয়ে যাবে, মানে খামতি, ডেফিসিট বলা যায়। স্ক্যারসিটি বলতে ডেফিসিট, আহা, ডেফিসিট, DEFICIT, এটা CIT, ডেফিসিট। তারপরে ড্রট, ড্রট যেরকম খরাকে বোঝায়, সেরকম ড্রট মানেও কিন্তু কি বোঝায়, ড্রট মানেও অ্যাবান, সরি, স্ক্যারসিটি বোঝায়। তারপর ডেফিসিয়েন্সি, ডেফিসিট থেকে ডেফিসিয়েন্সি কথাটা মনে রাখবে, এই দুটোর উচ্চারণটা প্রায় সিমিলার। DEFICIENCY, ডেফিসিয়েন্সি, এটা CIENCY। ডেফিসিট, ড্রট, ডেফিসিয়েন্সি, ড্রটফুল বলা যায়, স্ক্যারসিটি। আর অ্যাডিকুয়েন্সি, অ্যাডিকুয়েন্সি মানে, অ্যাডিকুয়েন্সি বলতে এখানে ল্যাক, হ্যাঁ মানে আরো কিছু কিছু ওয়ার্ড হয়ে যাবে, যেরকম ল্যাক, ল্যাক মানেও কি, ল্যাক মানেও কিন্তু খামতি, ল্যাকুনা, এই যে ল্যাকুনা এই ওয়ার্ডটা কিন্তু বারবার আসে, LACUNA, হ্যাঁ, ল্যাকুনা, ল্যাক, ল্যাকুনা, ডেফিসিট, ড্রট, ডেফিসিয়েন্সি, এই সবগুলো কি হয়ে যাচ্ছে, এই অ্যাবান্ডেন্সের অ্যান্টোনেম, অ্যাবান্ডেন্সের অ্যান্টোনেম, মানে এগুলো মানে খামতি থাকা, আর এটা মানে পরিপূর্ণ হওয়া, প্লেন্টি, অ্যাবান্ডেন্স। এই ওয়ার্ডগুলোকে মনে রাখবে সবাই, ল্যাক, ল্যাকুনা, ডেফিসিট, ড্রট, ডেফিসিয়েন্সি, স্ক্যারসিটি, ইনএডিকুয়েন্সি। দেন নেক্সট ওয়ার্ড বলেছে স্কেপটিক, স্কেপটিক, স্কেপটিক মানে অ্যাগনিস, স্কেপটিক মানে অ্যাগনিস্টিক, সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নাম্বার। দেন 11 নাম্বার কোশ্চেনে বলেছে এনথুসিয়াজম, এনথুসিয়াজমের বলেছে নিয়ারেস্ট মিনিং, এনথুসিয়াজমের নিয়ারেস্ট মিনিং বলেছে, এনথুসিয়াজমের নিয়ারেস্ট মিনিং হচ্ছে চেয়ারফুল, সিমিলিং, অ্যাপাথি আর এনার্জেটিক, অ্যাপাথি। এনথুসিয়াজমের সিমিলার মিনিং হয়ে যাবে, মানে সিনোনিম হয়ে যাবে অ্যাপাথি। এর কতগুলো দেখে নেই, আর কতগুলো সিনোনিম, ক্রেজ, বাজ, BUZ, বাজ,
তারপরে চিক, CHIC, চিক, রেজ, আর এক সেকেন্ড, RAGE, রেজ। তাহলে কি কি হলো? গেস, সরি ক্রেজ, সি এটা, হ্যাঁ সি, ক্রেজ, CRAZD, ক্রেজ, বাজ, চিক, রেস। এই এনথুসিয়াজম অ্যাপাথির হচ্ছে হলো সিনোনিম, ক্রেজ, বাজ, চিক আর রেস। দেন নেক্সট কোশ্চেন বলেছে 12 নাম্বার, হি ব্রোক ড্যাশ দ্য মিডল অফ দ্য স্পিচ। মিডল অফ স্পিচে কি করলো? সে বাধা দিল, তাই না? তাহলে অফ বললাম, অফ মানে বন্ধ করা, বাধা দেওয়া, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রোক অফ। ব্রোক উইথ তো হয় না, ব্রোক অ্যাপার্ট। ব্রোক অ্যাপার্ট মানে কি বলো তো? ব্রোক অ্যাপার্ট মানে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, হুম, বিচ্ছিন্ন করা। এক সেকেন্ড, বিচ্ছিন্ন। আর ব্রোকিন, ব্রোকিন মানে হুড়মুড় করে ঢোকা, ব্রোকিন মানে হুড়মুড় করে ঢোকা। আচ্ছা, আর একটা আমরা জিনিস জানি যে ব্রোক আউট হয়, তাই না? ব্রোক আউট হয়, ব্রোক আউট মানে করোনার সময় যেটা হয়েছিল, মানে সাডেনলি প্রচুর পরিমাণে, মানে হঠাৎ করেই প্রচুর পরিমাণে কোনো জিনিসের যদি বৃদ্ধি হয়, সেটা হয়ে যায় ব্রোক আউট। আর ব্রোকেন মানে হুড়মুড় করে ঢোকা। আর একটা জিনিস আমরা জানি যে ব্রোকের সাথে হয় ব্রোক ইনটু, ব্রোক ইনটু, ব্রোক ইনটু মানে ইলিগালি, যেটা ইলিগালি এন্ট্রি যেটাকে বোঝায়। আর ব্রোক আউট মানে তাহলে কি কি বললাম, যে করোনার সময় যেটা হয়েছিল, করোনা ব্রোক আউট হয়েছিল মানে হঠাৎ করে কোনো জিনিসের বৃদ্ধি হওয়া। আর ব্রোক ইনটু মানে ইলিগালি এন্ট্রি যেটাকে বলে। আর ব্রোক ইন মানে হুড়মুড় করে ঢোকা। ব্রোক অ্যাপার্ট মানে বিচ্ছিন্ন হওয়া। আর ব্রোক অফ মানে, অফ কথাটা বললাম কি, বন্ধ করার জন্য। ব্রোক অফ মানে বন্ধ করা। আর ব্রোক ডাউন হয় আর একটা, তাই না? ব্রোক ডাউন, ব্রোক ডাউন মানে ডাউন মানে কি, নিচ বোঝাচ্ছে। ব্রোক ডাউন মানে ডিকে, ডিক্রিজ করা যেটাকে বলে, ডিক্রিজ করা, ডিকে বা ডিক্রিজ করা। হুম, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু ব্রোক অফ হয়ে গেল। দেন বলেছে কনসিয়াস, কনসিয়াসের অল্টারনেটিভ, কনসিয়াসের অল্টারনেটিভ বলেছে। কনসিয়াস মানে আনঅ্যাওয়ার, স্টুপিড, অ্যাওয়ার আর আনকনসিয়াস। দেখো এখানে আনঅ্যাওয়ার, স্টুপিড আর আনকনসিয়াস এই তিনটে কিন্তু সিমিলার ওয়ার্ড, এই তিনটে কিন্তু সিমিলার ওয়ার্ড। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাওয়ার। কনসিয়াস মানে যদি কেউ নাও জানো, এটা জেনুইনলি সবাই জানে, তার কারণ এটা একটা কমন ওয়ার্ড। কিন্তু কেউ যদি নাও জানো তাহলেও কিন্তু বুঝতে পারবে। দেখো আনঅ্যাওয়ার, স্টুপিড আর আনকনসিয়াস কিন্তু সিমিলার ওয়ার্ড, এখানকার মধ্যে অড কোনটা? অ্যাওয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নাম্বার। দেন বলেছে গ্যালান্ট, গ্যালান্ট, গ্যালান্টের বলেছে অপোজিট মিনিং, গ্যালান্টের অপোজিট মিনিং। অপশানে বলেছে ভেলিয়েন্ট, কাওয়ার্ডলি, ব্রেভ আর কারেজিয়াস। ভেলিয়েন্ট, ব্রেভ আর কারেজিয়াস এই তিনটে মানে কি, সাহসীকে বোঝায়। তাহলে এই তিনটের আমরা কি দেখব? সিনোনিম দেখব, হ্যাঁ। তার কারণে সাহসী দিয়ে যে সমস্ত ওয়ার্ড হয় না, সেটা ভীষণই এক্সামে আসে। লায়ন হার্টেড, বলি না সিংহের মতো হৃদয়, সেই লায়ন হার্টেড। লায়ন হার্টেড, বোল্ড, BOLD, বোল্ড। ডন্টলেস, এই ওয়ার্ডটা ভীষণই ইম্পর্টেন্ট, DAUNTLESS, ডন্টলেস। লায়ন হার্টেড, বোল্ড, ডন্টলেস, ভেলিয়েন্ট, ব্রেভ, কারেজিয়াস এই সবগুলো মানে কি, সাহসী। গ্যালান্ট, অবভিয়াসলি গ্যালান্টটাও পড়বে। আর এর অপোজিট বলেছে, তাহলে কাওয়ার্ডলি মানে যার মধ্যে কোনো সাহস নেই, ভীতু যাকে বলা যায়, সেটাই হচ্ছে কাওয়ার্ডলি।
আর এই গ্যালান্টের সিনোনিমগুলো ভীষণই ইম্পর্টেন্ট, দেখে রাখবে। দেন 15 নাম্বার কোশ্চিন, ফিলার্স গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি। গেট রিড অফ, রিড মানে কি, RID রিড, রিড মানে মুক্ত হওয়া বা পরিত্রাণ পাওয়া। দেন বলেছে এ ড্যাশ অফ শিপ ওয়ার রোমিং দ্য মিডো। এ ড্যাশ অফ শিপ, এই যে শিপ মানে যেটা ডোমেস্টিক অ্যানিমেল, যেরকম শিপ, গোট, GOAT, গোট, এই সমস্ত ওয়ার্ডের পরে মানে ওয়ার্ডের যখন একটা কোনো দল বা সমষ্টিকে বোঝায় তখন আমরা কি, কোনটা দিয়ে আমরা ইন্ডিকেট করি? এখানে যেরকম দেখো প্যাক, কলোনি, হার্ড, ফ্লোক বলা আছে, সবগুলো মানেই কিন্তু সমষ্টি, মানে একটা কালেকটিভ নাউনকে বোঝাচ্ছে। তাহলে যখন আমরা ডোমেস্টিক অ্যানিমেলকে বোঝাবো, শিপ, গোট, এগুলোকে আমরা ফোক দিয়ে ইন্ডিকেট করি, তাই না? ফোক দিয়ে আমরা ইন্ডিকেট করি। আর প্যাক দিয়ে এটাকে ক্লিন করে নেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ফোক। ডোমেস্টিক অ্যানিমেল ফোক দিয়ে তাহলে কি বোঝাচ্ছে? এই যে শিপ, বইয়ে পাবে কিন্তু শিপ, গোট এগুলোর আগে হচ্ছে ফোক বসে, কিন্তু এগুলো কি, এগুলো তো একটা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত পশু, তাই না? তাহলে গৃহপালিত পশু যেখানেই দেখতে পাবে তার আগে ফোক বসে যাবে। প্যাক কখন বসে? প্যাক মানে যেগুলো মাংসাশী প্রাণী, মাংসাশীকে কি বলা হয়? কার্নিভোরাস, মনে পড়ে? আর হার্বিভোরাস মানে যারা ঘাস পাতা খায়, আর অমনিভোরাস মানে যারা উভয় ভোজী হয়, মানে ঘাস পাতাও খাবে প্লাস মাংসও খাবে। তাহলে কার্নিভোরাস যারা হয়, মাংসাশী প্রাণী যারা হয়, হান্টার অ্যাকচুয়ালি যাদেরকে বলে, কি বলে? হান্টার। হান্টার যারা হয়, যেরকম ধরে নাও যে শেয়াল, উলফ, উলফ, ডগ, এই সমস্ত ওয়ার্ডের আগে বসে কি বসে? প্যাক, এই ওয়ার্ডটা বসে, প্যাক। তাহলে কি বললাম? যে যারা হান্টার হয় বা মাংসাশী প্রাণী হয়, কার্নিভোরাস, মনে রাখবে কিন্তু এটা। তাহলে তাদের আগে কি বসে? প্যাক। আর ফোকটা কখন বসে? ডোমেস্টিক অ্যানিমেলের জন্য। আর কলোনি কি? এটা বিল্ডিংকে বোঝায়, কলোনি, কলোনি দিয়ে বিল্ডিং বোঝায়। বিল্ডিং আমরা বলি না যে হলো কলোনি, অমুক কলোনিতে আমরা থাকি, বিল্ডিংকে বোঝায় কলোনি দিয়ে। আর HERD, হার্ড, হার্ড দিয়ে কি বোঝায়? ক্যাটল, ক্যাটেলকে বোঝায়। আচ্ছা, এই ক্যাটেলটা কি ওয়ার্ড? একটা ক্যাটেলটা কি ওয়ার্ড? মানে ক্যাটেলটা সিঙ্গুলার না প্লুরাল? অলওয়েজ মনে রাখবা ক্যাটেলের কিন্তু প্লুরাল হয় না, ক্যাটেলটাই একটা প্লুরাল ওয়ার্ড। ক্যাটেলের পরে অলওয়েজ আমরা আর বসাই, ক্যাটেলের পরে অলওয়েজ আমরা আর বসাই, ক্যাটেলটা কিন্তু নিজেই একটা প্লুরাল ওয়ার্ড, ক্যাটেলের কখনো প্লুরাল হয় না। আর এছাড়াও আমরা আরও কিছু কিছু ওয়ার্ড দেখেছিলাম, যেরকম ক্রিউ, CREW, এটা সিটাকে আমি জি এর মতো করে লিখি, সি, এরপর থেকে সি আলাদা লিখবো। এক সেকেন্ড তারা, আমি মুছে নিই, এটা সিটাকে আমি আজকে আলাদাই করব। সি, REW, ক্রিউ। ক্রিউ মানে যখন আমরা পিপলকে বোঝাবো, হিউম্যান বিংকে যখন বোঝাবো, তখন সেখানে আমরা ক্রিউ কথাটাকে ইউজ করবো। ক্রাউড থেকে POPLE না, ক্রাউড থেকে ক্রিউ কথাটা এসছে, ক্রাউড থেকে ক্রিউ কথাটা এসছে। আর এখানে যেরকম ফোক হলো, আরেকটা কথা, আরেকটা ওয়ার্ড হয় ফ্লিট, FLEET, ফ্লিট। ফ্লিট মানে কি বোঝায়? মানে যেটা সমুদ্র, জল, কি বলে ওটা, জলের উপরে যে সমস্ত যানবাহন চলে, জলযান, তাই না? যেরকম হলো আমরা নৌকা, বোট, বোট জলের ওপরে যেটা চলে সেটার জন্য কিন্তু, হ্যাঁ। তারপরে শিপ, এই সমস্ত ওয়ার্ডের জন্য আমরা এই ফ্লিট ওয়ার্ডটাকে ইউজ করব। কি বললাম? যে ফ্লিট ওয়ার্ডটা শিপ, বোট এটার জন্য, আর ক্রিউ মানে পিপল, আর এই ফোক মানে
যেটা গৃহপালিত পশু বা ডোমেস্টিক অ্যানিমাল, শিপ, গোট। আর হার্ড হচ্ছে ক্যাটেলের জন্য, কলোনি বিল্ডিং এর জন্য। আর প্যাক কি বললাম, যেটা হান্টার বা মাংসাশী এই পশুকে বোঝাচ্ছে, শিকারী পশুকে মেনলি যেটা বোঝাচ্ছে, তার জন্য আমরা প্যাক কথাটাকে ইউজ করব। ডান। দেন 17 বলেছে উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম। স্টাডি টু হিম, স্টাডি ইংলিশ টু হিম তো হয় না, ফর হিমও, তার জন্য তো আমি আর ইংলিশ পড়ছি না, তার কাছেও আমি ইংলিশ পড়ছি না, তার সাথে আমি ইংলিশ পড়ছি। উই স্টাডি ইংলিশ উইথ হিম। এখানটাতে যদি টিচ কথাটা থাকতো তাহলে কিন্তু নিয়ার হতো। না না না, নিয়ার মানে তো কাছে না, হতো না। এখানে উইথই ঠিক আছে। স্টাডির সাথে যখন স্টাডি ওয়ার্ডটা থাকবে তখন এখানে, আর যদি কোনো মানুষকে বোঝায়, দুটো মানুষকে বোঝালে স্টাডি ওয়ার্ডটা থাকলে সবসময় আমরা উইথ কথাটাকে ইউজ করব। দেন 18 বলেছে হি অ্যাবসর্বড ড্যাশ স্টাডি। হি অ্যাবসর্বড ইন স্টাডি। হি অ্যাবসর্বড ইন স্টাডিজ। দেন 19 বলেছে ডু নট কিপ হিম ড্যাশ দ্য ড্যাশ ডার্ক। আমি বলে দিলাম অ্যান্সারটা, দ্য ডার্ক। ডার্ককে কখনো একা ছাড়তে হয় না, তার আগে একটা আর্টিকেল বসে, তাহলে ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক সঠিক অ্যান্সার, 3rd নাম্বার। দেন বলেছে সাডেনলি আ ড্যাশ অফ উলফ অ্যাটাক দ্য ফার্মার। এখনই বললাম উলফ, ডগ এগুলোর আগে কি বসে? এরা একটা হান্টার, তাই না? এরা হান্টার, তাহলে হান্টার বোঝালে প্যাক বসে। সেম অপশনগুলোই কিন্তু আছে। দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি। অফেন্সিভ টু মি। অফেন্সিভ টু মি। এর আগের ওয়ার্ডগুলোর মধ্যে আমরা কিন্তু অফেন্সিভ ওয়ার্ডটাকে পড়লাম। কি কি ওয়ার্ডগুলো পড়লাম এর আগে? কন্ডিউসিভ, কন্ডিউসিভ, ইমিউন, কন্ডিউসিভ, ইমিউন, ইকুয়াল, আর লিখছি না, ইকুয়াল, সিমিলার, অ্যাডভার্স, এই ওয়ার্ডগুলোর পরে তাহলে কি বসে? টু বসে। প্রেফার, এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ টু বসে। তারপরে রেস্ট ড্যাশ ইওর প্রমিস। আই রেস্ট ড্যাশ ইওর প্রমিস। আই রেস্ট আপন ইওর প্রমিস। আই রেস্ট টু হয় না, অনও হয় না, উইথও হয় না, প্রমিসের সাথে সবসময় আপন হয়। হ্যাঁ, রেস্ট আর প্রমিস থাকলে অলওয়েজ আপন হবে। দেন বলেছে ড্যাশ দ্য বোয়িং 747 লন্ডেড ইন দমদম এয়ার স্ট্রিট। এটা কোনো একটা পার্টিকুলার জিনিসকে বোঝাচ্ছে, তাই না? যেটা লন্ডন এয়ার স্ট্রিপে আছে। বোয়িং 747 লন্ডেড, এটা এটা কোনো যত সম্ভব এরোপ্লেনের নাম হতে পারে। হ্যাঁ, আমি জানি না এটা কি জিনিস, মেবি কারোর যদি জানা থাকে তাহলে পরে অবশ্যই কমেন্টে একটু বলো, আমারও জানার ইচ্ছা আছে যে 747 লন্ডেড মানে এটা কি বোঝায়। এটা কোনো একটা পার্টিকুলার জিনিসকে বোঝাচ্ছে, এইটুকু বুঝতে পারছি আমরা, তার কারণ এখানে একটা এক্সাক্ট লোকেশন দেওয়া আছে। তাহলে যখন আমরা কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাবো তখন সেখানে কোন আর্টিকেল আমরা ইউজ করি? দা। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দা। আজকের সেশন এখানেই শেষ, ডব্লিউপির সেশন। এরপরে হয়তো বা আমরা জিডির, এবার যেটা 2025-এর জিডির এক্সাম হলো সেইটার টোটাল প্রিভিয়াস ইয়ারটাকে সলভ করার চেষ্টা করব, দেখা যাক কি আনা যায় নতুন কি। তবে জিডিটাকেই কমপ্লিট করার ইচ্ছা আছে। তোমরা সবাই ভালো থেকো, নিজের ফোকাসে ফোকাস রেখো, সবার পরীক্ষা খুব ভালো হোক। আর একটা কথা, যে যাদের 2025-এ এক্সাম আছে তারা অবশ্যই এই পিওয়াইকিউ সিরিজটাকেই তোমরা ফলো করবে, আর অন্য কিছু করার দরকার নেই। এই পিওয়াইকিউ সিরিজটাকেই তোমরা ফলো করো। আর যারা 2025-এর পরে 26-এর বা তারপরে যাদের এক্সামের টার্গেট আছে তারা এই পিওয়াইকিউ সিরিজটাকে একবার জাস্ট দেখে নাও। এক্সাম প্যাটার্নটা জানার জন্য 2-1টা ক্লাস দেখলেই হবে। আর কিন্তু যাদের 2025-এ এক্সাম আছে তারা অবশ্যই এই পুরো সিরিজটাকে বারবার করে দেখো। এই কোশ্চেনগুলোকে টোটাল আমরা 200-র
বেশি মনে হয় কোশ্চেন করলাম। এখানটাতে এই পুরো কোশ্চিন সেটটাকে যদি আমরা ঝরঝরা করে যেতে পারি, এখান থেকে 5-6 নাম্বার আরামসে চলে আসবে। তার কারণ 10 নাম্বার থাকে ইংলিশে। ইংলিশের জন্য বেশি লোড নেওয়ার কোনো দরকার নেই। এই 10 নাম্বারের মধ্যে এই টোটাল সিরিজটাকে বারবার করে ঠোঁটস্থ করে নিয়ে যেতে পারলে পরেই তোমরা মোটামুটি 5-6 নাম্বার 7 নাম্বার পর্যন্তও চলে আসতে পারে। তার কারণ এখানে প্রচুর সেম কোশ্চিন ছিল যেগুলোকে আমি বাদ দিয়েছি, আমি দেখেই বললাম কথাটা। তো তোমরা শুধুমাত্র এই পিওয়াইকিউ সিরিজটাকেই ফলো করতে পারো। 2025-এ যাদের এক্সাম আছে, কটা মাস বাদে যাদের এক্সাম আছে, তারা অবশ্যই এই পিওয়াইকিউ সিরিজটাকেই শুধু ফলো করো। আর যারা পরে দেবে তারা তো আগে বেসিকটাকে করো, গ্রামার সহ পুরো বেসিকটাকে করার পরে তারপরে এই পিওয়াইকিউটা ধরো। আর কোশ্চিন প্যাটার্ন জানার জন্য একটা দুটো ক্লাস জাস্ট দেখে নাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। সেশনটা ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করে দিও।